আজকে আমরা আলোচনা করব কূটনৈতিক এবং রাজনৈতিক পরিভাষা নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি খেয়াল করে দেখি যে হাই কমিশন কাকে বলে, আমরা জানি যে সকল দেশ ব্রিটিশের অধীনে ছিল আগে, আমরা বাংলাদেশও তো আমরা জানি যে আমরা বাংলাদেশ ব্রিটিশের অধীনে ছিল, ইংরেজদের আমলে ছিল। যে সকল দেশ ব্রিটেনের ইংল্যান্ডের অধীনে ছিল সেই সব দেশের কূটনৈতিক প্রতিনিধিকে বলা হয় হাই কমিশনার বলা হয়। যেমন একটি কমনওয়েলথভুক্ত রাষ্ট্র থেকে অপর একটি কমনওয়েলথভুক্ত রাষ্ট্রে প্রেরিত সর্বোচ্চ কূটনৈতিক প্রতিনিধিকে বলা হয় হাই কমিশনার বলা হয়। সোজা কথা বাংলাদেশ ছিল ব্রিটিশের আন্ডারে, শ্রীলঙ্কাও ছিল ব্রিটিশের আন্ডারে। তো বাংলাদেশের যে রাষ্ট্রদূত যদি শ্রীলঙ্কা যায় তাহলে তাদেরকে বলবো হাই কমিশনার, আর শ্রীলঙ্কার রাষ্ট্রদূত যদি বাংলাদেশে আসে তাদেরকে আমরা হাই কমিশনার বলবো। অ্যাম্বাসেডর কাকে বলে? যারা কমনওয়েলথে ছিল না, ব্রিটিশের আন্ডারে ছিল না কখনোই, সেসব দেশে রাষ্ট্রদূত বাংলাদেশে যদি আসে তাদেরকে আমরা অ্যাম্বাসেডর বলবো। পার্সোনা নন গ্র্যাটা, অবাঞ্ছিত, হোস্ট স্টেটে অবস্থানকালীন সময়ে ডিপ্লোম্যাট যদি সংবিধান লঙ্ঘন করেন, ওই দেশে স্বার্থবিরোধী কোনো কাজ করেন অথবা নৈতিক অবস্থান স্থগল ঘটে, তখন তাকে হোস্ট স্টেট তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। তো দ্য ফার্স্ট স্টেট যদি আমরা খেয়াল করি তাহলে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজনৈতিক দলকে, ক্ষমতাসীন যে দল ক্ষমতায় থাকে তাকে ফার্স্ট স্টেট বলা হয়, আর যে দল বিরোধী থাকে তাকে সেকেন্ড স্টেট, আর সুশীল সমাজের প্রতিনিধিকে বলা হয় থার্ড স্টেট বলা হয়। আর যে কোনো দেশে দৈনিক পত্রিকাকে সংবাদপত্রকে বলা হয় ফোর্থ স্টেট বলা হয়। ফিফথ কলাম বলা হয় যে ব্যক্তি নিজ দেশ এবং সরকারের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং শত্রুকে সহায়তা করে তাকে ফিফথ কলাম বা পঞ্চম বাহিনী বলা হয়। ইয়ালো জার্নালিজম বলা হয় কি মিথ্যা বানোয়াট সংবাদ যে সকল পত্রপত্রিকা বা টিভি নিউজগুলো প্রকাশ করে তাদেরকে বলা হয় ইয়ালো জার্নালিজম বলা হয়, তাদের কাজটাকে বলা হয় ইয়ালো জার্নালিজম। জান্তা বলা হয়, সেটা আমরা জানি জান্তা বলা হয় সাংবিধানিক উপায়ে নির্বাচিত কোনো সরকারকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে যারা ক্ষমতা দখল করে তাকে বলে জান্তা বলা হয়। জান্তা সাধারণত মিয়ানমারের একটা বাহিনী। সোজা কথা যে সরকার ক্ষমতা আছে তাকে নামিয়ে যদি আমরা ক্ষমতায় বসি তাহলে তাদেরকে বলা হয় সে সামরিক বাহিনীটাকে বলা হয় জান্তা বাহিনী। এম্বার্গো কোনো দেশের সমুদ্র বন্দরে বিশেষ অবস্থা জারির প্রেক্ষিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য নোঙ্গরকৃত জাহাজকে বন্দর ত্যাগ করতে না দেওয়া এবং অপেক্ষমান জাহাজগুলোকে বন্দরে প্রবেশ করতে না দেওয়াকে বলে এম্বার্গো বলা হয়। ব্লু বক্স বলা হয় ব্রিটেনের অলিখিত সংবিধান যে বইয়ে লিপিবদ্ধ আছে তাকে বলা হয় ব্লু বক্স বলা হয়। অর্থাৎ ব্রিটেনের যে সংবিধান কিন্তু আমরা জানি লিখিত সংবিধান, অর্থাৎ ব্রিটেনের যে যত সংবিধান আছে যে বইয়ে লেখা আছে সেটাকে বলা হয় ব্লু বক্স বলা হয়। অটোক্রেসি, স্বেচ্ছাচারী সরকার বলা হয় অটোক্রেসি বলা হয়। অ্যাটর্নি জেনারেল, একটা দেশের সর্বোচ্চ আইনজীবীকে বলে অ্যাটর্নি জেনারেল বলা হয়। কন্ডোমিনিয়াম বলা হয় কাকে বলে? যদি বলি একটি রাজ্যে দুইয়ের অধিক দেশের শাসন ব্যবস্থা থাকে। 1956 সালে সুদানের স্বাধিকারের পূর্বে দেশটিতে অ্যাংলো ইজিপশিয়ান শাসন ব্যবস্থার প্রচলিত ছিল। অর্থাৎ একটি রাজ্যে দুইয়ের অধিক দেশের শাসন ব্যবস্থা থাকলে একটা রাজ্য কিন্তু শাসন করে দুই দেশ, তাহলে বলে কন্ডোমিনিয়াম বলা হয়। বাফার স্টেট বলা হয় দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যে সংঘর্ষ এড়ানোর জন্য দুইটি দেশের মাঝখানে অবস্থিত স্বাধীন নিরপেক্ষ দেশকে বাফার স্টেট বলা হয়। দুইটা বড় রাজ্য যেমন চীন এবং ভারত, দুইটা বড় রাজ্য দুইটা বড় দেশ, চীন এবং ভারত হচ্ছে দুইটা বড় রাষ্ট্র, তাদের মাঝখানে বাংলাদেশের একটা ছোট রাষ্ট্র, সেটাকে বলা হয় বাফার স্টেট। অর্থাৎ দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যে সংঘর্ষ এড়ানোর জন্য দুই দেশের মাঝখানে স্বাধীন নিরপেক্ষ দেশকে বলা হয় বাফার স্টেট বলা হয়। অর্থাৎ যে সোজা কথা দুইটা দেশের মধ্যে বিরোধ হইলে মাঝখানে যদি একটা রাষ্ট্র যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে সেটাকে বলে বাফার স্টেট বলে। ব্ল্যাক শার্ট, ইতালি মুসলিনি ফ্যাসিস্ট দলকে বলে ব্ল্যাক শার্ট বলে। কাস্টিং ভোট কাকে বলে? সংসদে যদি বিরুদ্ধে ভোট দিলে যে সংসদে কোনো বিল পাশের সময় পক্ষে এবং বিপক্ষে যে ভোট দেওয়া হয় পড়লে তা পাশ করা যায় না, এই অবস্থা সংসদের স্পিকার। অর্থাৎ দেখা গেল যে কাস্টিং ভোট এটাকে বলা হয়, ধরেন যে আমাদের জাতীয় সংসদে যে একটা বিল পাশ করবে এর পক্ষে এবং বিপক্ষে সমান সমান ভোট দিছে, তাহলে কি হবে? তখন স্পিকার একটা ভোট দেন, অবস্থা সংসদের স্পিকার বিলটির পক্ষে বা বিপক্ষে একটা ভোট দেন, এটা হয়। মনে করেন দেখা গেল যে 50 জন একটা বিল পাস হবে, 50 জন দিল পক্ষে দিল যে হ্যাঁ এই কাজটা করেন, আর 50 জন আবার বিপক্ষে ভোট দিল যে না এই কাজটা করা যাবে না, তাহলে তো সমান সমান হয়ে গেছে। এক্ষেত্রে স্পিকার যে কোনো একটা পক্ষে নিবে, ওই পক্ষে নিতে পারে বা বিপক্ষে নিতে পারে, দিয়ে একটা ভোট দিব, ভোট দিলে এই স্পিকারের ভোটটাকে বলা হয় কাস্টিং ভোট বলা হয়। তো একইভাবে আমরা যদি বলি উইফ বলা হয় জাতীয় সংসদের সংসদের সদস্য যিনি দলের সদস্যদের মধ্যে শৃঙ্খলা বিধান করেন তাকে উইফ বলা হয়। কনস্টিটিউয়েন্সি বলা হয় কাকে? কোনো যে কোনো নির্বাচনী এলাকাকে বলা হয় কনস্টিটিউয়েন্সি বলা হয়। ক্রস ভোটিং বলা হয় যদি নিজের দলের বিপক্ষে গিয়ে ভোট দেয় সেটাকে বলে ক্রস ভোটিং বলে। কোনো ব্যক্তি যখন নিজের দলের বিপক্ষে ভোট দেয়। ডিফ্যাক্টো কাকে বলে? আইনসম্মতভাবে নয় এমন কোনো নতুন রাষ্ট্র বা সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দানের প্রক্রিয়াকে বলা হয় ডিফ্যাক্টো বলা হয়, যেমন সামরিক বাহিনী সরকারি ক্ষমতা গ্রহণ। ডি ডে, এটা হচ্ছে ডি ডে হচ্ছে যে আপনার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ
বিশ্বযুদ্ধের সময় যখন ইউরোপ শত্রুমুক্ত হয় তখন তাকে ডি-ডে মানে বলা হয়েছিল। ডোমিনিয়ন কাকে বলে? যে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে যে উপনিবেশগুলো স্বশাসন প্রতিষ্ঠা মর্যাদা অর্জন করছে তাকে বলা হয় ডোমিনিয়ন বলা হয়। ফ্যাসিজম বা কে বলে? মানে ফ্যাসিজম হচ্ছে যেটা ফ্যাসিজমের মূলনীতি হচ্ছে জনগণের জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্য জনগণ, রাষ্ট্রই সকল ক্ষমতার অধিকারী। বেনিতো মুসলিনি ইতালিতে এ মতবাদ প্রসঙ্গ, মানে কি রাষ্ট্র কাজ করে জনগণের জন্য, সোজা কথা আমরা যেমন আমাদের দেশ কাজ করে জনগণের সুযোগ সুবিধার জন্য, কিন্তু ফ্যাসিজম হচ্ছে এরকম যে না, জনগণ কাজ করবে রাষ্ট্রের জন্য। তো শ্বেতপত্র কাকে বলে? যে হোয়াইট পেপার, গুরুত্বপূর্ণ বিষয়কে মানে জনসমক্ষে সরকার যখন প্রচার করে তাকে বলে হোয়াইট পেপার বলা হয়। গানবোট ডিপ্লোম্যাসি বলা হয় কাকে? মানে গানবোট ডিপ্লোম্যাসি হচ্ছে একটি দেশের প্রতি মানে রাজনৈতিক চাপ সৃষ্টি করা, শক্তি বা অন্যান্য মানে মাধ্যমে চাপ সৃষ্টি এবং ভয় দেখানোকে বলা হয়। হেরাকিরি কাকে বলে? যে হেরাকিরি হচ্ছে পেট ছিঁড়ে আত্মহত্যা করা। এ পদ্ধতিতে আত্মহত্যা করা জাপানের সৈন্যবাহিনীতে প্রচলিত ছিল। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, যেটা হচ্ছে এর প্রবক্তা হচ্ছে স্টুয়ার্ট মিল। প্রত্যয়টির অর্থ ব্যক্তি স্বতন্ত্রভাবে স্বীয় অস্তিত্ব বজায় রেখে রাষ্ট্র অবস্থান করতে পারে, রাষ্ট্র তার স্বাতন্ত্রতায় হস্তক্ষেপ করতে পারে না, মানে রাষ্ট্র তার কোনো কাজে মানে কোনো নাক গলাতে পারবে না। কু ক্লাক্স ক্লান মানে কে যেটা বলে আমেরিকানদের এক গোপন সংস্থা বলা হয়, যা নিগ্রোদের উপর শ্বেতাঙ্গদের মানে প্রভুত্ব ক্ষুণ্ণ রাখা এবং বৈষম্যকে চিরস্থায়ী করার উদ্দেশ্য। অর্থাৎ ট্রিপল কে যেটা, এটা কাজ হচ্ছে কি যে আমেরিকা যে যারা কালো আছে তাদেরকে অত্যাচার করা, তাদেরকে কোনো অধিকার না দেওয়া। মার্ক্সবাদ, সেটা হচ্ছে আমরা জানি সমাজতন্ত্র নিয়ে মার্ক্সবাদ কাছে, যেমন কার্ল মার্ক্স তিনি এই মতবাদ দিয়েছেন। অধ্যাদেশ, সে দেশের সংসদ ভেঙে গেলে বা সংসদ অধিবেশন মানে না থাকলে জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য রাষ্ট্রপতি যে মানে আইন পাশ করেন, অর্থাৎ রাষ্ট্রপতি যদি জরুরি অবস্থা কোনো সিদ্ধান্ত নেন সেটা অধ্যাদেশ বলা হয়। পেরোল, কোনো বন্দীকে সাময়িকভাবে মুক্তিদানকালে অঙ্গীকার করানো হয় যাতে সে পালিয়ে না যায়, জেলে ফিরে আসবে এবং আবার তিনি মানে গ্রেপ্তারকারীদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ না করে। সাধারণত কোনো আসামি নিকট আত্মীয় মারা গেলে আসামিরা পেরোল মঞ্জুর করে থাকে। তো এই হলো, এগুলো বিভিন্ন পরীক্ষা আসে না, তবে মানে কর্তৃত্ব এবং রাজনৈতিক পরিভাষাটা আমরা জানা রাখা ভালো, এগুলো বিভিন্ন কাজে দেখা যায়, কাজে লাগে। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন শাস্ত্র বিষয়ক এবং জনক নিয়ে আমরা আলোচনা করব।